বোলপুর থানার আইসিকে ফোন করে গালাগাল, হুমকি, হুঁশিয়ারি, অনুব্রত মণ্ডল ফের বিতর্কে। আর বীরভূমের বদলে যাওয়া রাজনীতির হাওয়ায় এইবার চাপে অনুব্রত মণ্ডল। দুপুর 2:32 তৃণমূল কংগ্রেসের তরফে পোস্ট করা হয়। পোস্ট করে জানিয়ে দেওয়া হয়, ক্ষমা চান অনুব্রত মণ্ডল, দল এই কাজ সমর্থন করে না, ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থা। 4 ঘন্টার মধ্যে ক্ষমা চান অনুব্রত মণ্ডল, নির্দেশ না মানলে শোকজ। অনুব্রত মণ্ডলের মন্তব্য অবমাননাকর, দল সমর্থন করছে না, নিন্দা জানাচ্ছে। দুপুর 2:30 নাগাদ এই পোস্ট তৃণমূল কংগ্রেসের। আগেও অনুব্রত নানান কীর্তি ঘটিয়েছেন, কিন্তু এভাবে সরাসরি দলের কড়া বার্তা দেখে বীরভূমে ক্ষমতার ভরকেন্দ্র বদলের চর্চা বেড়েছে আরও। দলের এই বার্তায় এটাও স্পষ্ট হয়ে গেল অডিও অনুব্রত মণ্ডলেরই। 25 থেকে 27 তারিখ সিউড়ি, রামপুরহাট ও বোলপুরে তৃণমূলের মহা মিছিল হয়। বোলপুরে মিছিল হয় 26 তারিখ। পুলিশের রিপোর্টে আইসির দাবি ছিল 1012 লোক হয়েছে। এখানেই রাগ কেষ্টদার, তার দাবি সংখ্যাটা আরও কয়েক গুণ বেশি। জেলার অন্দরের খবর, 3টি মিছিলের দায়িত্বই নিয়েছিলেন অনুব্রত মণ্ডল। যেখানে দল আলাদা অনুব্রতকে দায়িত্ব না দিয়ে জেলার দায়িত্ব কোর কমিটিকে দিয়েছিল। অভিযোগ, সেখানে অনুব্রত স্বমেজাজেই তার কাজ চালিয়ে গিয়েছেন। মিছিলের 2 স্লোগানে কোথাও গিয়ে সেই জল্পনা আরও জোরদার হয়েছে। কোর কমিটি তৃণমূল ছাপিয়ে স্লোগান ওঠে কেষ্টদার নামেও। এই অবস্থায় বৃহস্পতিবার নানুরে অনুব্রত অনুগামীকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ কাজল ঘনিষ্ঠ অনুগামীদের বিরুদ্ধে। কাল লোক কাজল বাহিনী, যেহেতু আমরা কেষ্টদার অনুগামী, কেষ্ট যার জেদ করে থাকতে গেলে কাজলের দল করতে হবে, আর আমরা কোনোদিনই যাব না। মিছিলের লোক নিয়ে রিপোর্ট, অনুগামীদের মারধর করা সত্ত্বেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন অনুব্রত মণ্ডল। ক্ষমতার ভরকেন্দ্র বদলের হাওয়া সূত্রের খবর, ক্ষোভ বাড়ছিল কেষ্টদা। তারই বহিঃপ্রকাশ কি এই ভাইরাল অডিও। তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস না, কি হয়েছে মানে ঘটনাটা কি জানিস না? সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ কেষ্টর এই আচরণে দল পাশে নেই। 3টে নাগাদ ঘনিষ্ঠ মহলে অনুব্রত জানান লিখিত ক্ষমা চাইবেন। পুলিশকে সাহায্য করেন, দল বলেছে ক্ষমা চাইবেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।